আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে আজকে সকাল সকাল রান্না বসাই দিলাম। পেঁয়াজ মরিচ এখন ভেজে নিব, লাল করে নিব, তারপরে সব মশলা দিয়ে তরকারিটা ভালোভাবে কষিয়ে রান্না করব। আমার সাথে থাকো। দেখো বন্ধুরা, সব মশলা দিয়ে দিলাম। এখন তেলের উপরে এগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আবার পানি দিয়ে আবার কষিয়ে নিব। দেখো তেলের উপরে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব পানি। পানিগুলো শুকিয়ে যাবে, তারপরে পেঁপে দিয়ে দিব। ভালোভাবে এগুলো তেলটা বেশি যাক শুকিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন তো বন্ধুরা দেখো, আমার এখানে মশলাটা কষানো হয়ে গেল। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব। তেল উঠে গেল। আমি ভালোভাবে কষিয়ে মশলা তারপরে তরকারি রান্না করি। কে কে আমার মতো এরকম রান্না করো কমেন্টে জানাইবা। দেখো এখন আমি পেঁপেগুলো দিয়ে নিচ্ছি। তো দেখো এখন আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ঢাকনা দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। কষানোর ভিতরে আমি তরকারিটা সিদ্ধ করে ফেলি। দেখো বন্ধুরা, আমার সব পেঁপেগুলো কষানো হয়ে গেল, পানি শুকিয়ে আসছে। এখন আমি সব সিদ্ধ হয়ে গেল পেঁপে আলু। এখন আমি পানি দিয়ে দিব। দেখো আমি মাছগুলো ভাজি করে নেব। কলিজার ভাই বোনেরা, তোমরা কে কে চটপটি খেতে পছন্দ করো কমেন্টে জানাইবা। চটপটি পছন্দ করে থাকলে আমার বাসায় চলে আসিয়া। দেখো এখানে আমি চটপটি ভাজি করতেছি, রান্না করবো। এখন মশলাটা কষানো হয়ে গেল। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছটা একটু কষিয়ে উঠিয়ে নিই, তারপর শাক পাতা দিয়ে দিব। দেখো মাছটা কষিয়ে দিলাম। এখন উঠিয়ে শাক পাতা দিয়ে দিব। শাক পাতা কুটা বাছা করে দিয়ে রেখে দিলাম। দেখো দেখো মাছটা উঠিয়ে নিলাম, শাক পাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো শাক পাতাটা মজিয়ে গেল, সিদ্ধ হয়ে গেল। এখন দিয়ে দিব উঠাই রাখা মাছগুলা।
পানি দিয়ে দিলাম। দেখো ফাইনাল লুক আমার রান্না করে। পেঁপে রান্না করলাম, অনেক কালার সুন্দর আসছে। দেখো এখানে আমার রান্না করা শেষ হয়ে আসছে। একটু দোলকে নিয়ে দিলে নামিয়ে নেব। আজকে ফাইনালি রান্না করা শেষ।